সকালবেলায় উঠে দেখি কুমড়ো ডগা একটা মরা মরা লাগছে। তারপর গিয়ে দেখলাম একটা ডাল গরুতে কেটে ফেলেছে। কারণ গরুতে যদিও কুমড়ো শাক খায় না, তবুও কেটে ফেলেছে আর সেটা মরা মরা হয়ে গেছে। তার সঙ্গে আমরা আরও কিছু ডগা নিয়ে নিলাম এবং শাকগুলোকে সুন্দর করে কেটে নিলাম আর পাতাগুলোকে কেটে কেটে ঘষে ঘষে হাতে করে নিলাম। কারণ কুমড়ো গাছে প্রচুর পরিমাণে শোঁয়ো থাকে আর সেই শোঁয়োগুলো না ঘষে নিলে খসখস করবে খাবার সময়। এবারে একটা পাত্রে জল নিয়ে ওতে নুন দিয়ে শাকগুলোকে ভিজিয়ে দিলাম। কারণ নুন জলে ময়লা তো পরিষ্কার হয়ই, তার সঙ্গে সঙ্গে পোকা টোকা থাকলে সেগুলোও চলে যায়। আর তারপর আলু থেঁতো করে নিয়ে ওর সঙ্গে শাকগুলো আর কিছু থেঁতো করা রসুন, নুন আর জল দিয়ে প্রেসারে সিদ্ধ বসিয়ে দিলাম। তারপর সিদ্ধ হয়ে গেলে কড়াতে কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা আর একটু তেল দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে ওর উপরে শাকটা দিয়ে নেড়েচেড়ে নিলেই রেডি।